মোহন, আপনি কোন কেন্দ্রে আছেন সেখানকার অবস্থা একটু জানবো। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোট প্রদান করেছেন। তিনি কি বলেছেন সেটাও জানবো বক্তব্যে। এবং গতকালে আসলে ঠাকুরগাঁওয়ে অনেক আলোচিত একটা বিষয় ছিল, জামায়াতের জেলা নায়েব আমিরকে নিয়ে এক ধরনের অপবাদ ছিল, তারা এটা ষড়যন্ত্রের অংশ হিসেবে বলছিল। এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা সেটাও যদি বলেন সাথে। সকাল 7:30টায় এই কেন্দ্র আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি আছি ঠাকুরগাঁও 1 আসনের। এই কেন্দ্রটির নাম হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ। এখানে আসলে অনেক ভোটাররা আসলে আমরা সকাল থেকে দেখেছি এখানে ভিড় করতে। আমি আছি একটি নারী কেন্দ্রের সামনে। এখানে আসলে একই কম্পাউন্ডে, অর্থাৎ একই জায়গায় আসলে দুইটি আলাদা আলাদা কেন্দ্র রয়েছে, যেখানে একটিতে পুরুষ ভোট দিচ্ছে আর একটাতে নারীরা ভোট দিচ্ছেন। একটু বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সকাল 7:30টায় তিনি সপরিবারে এসে ভোট দিয়েছেন। সেটি আরেকটি কেন্দ্র ছিল এবং সেখানে আমাদের সাথে কথা বলেছেন, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি বলেছেন যে বাংলাদেশের আসলে এদিক থেকে গণতন্ত্রের একটা যাত্রা শুরু হলো এবং আগামী বাংলাদেশ কেমন হবে আজকের এই নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এর পাশাপাশি গতকালে যে ঘটনা বলছিলেন জামায়াতের জেলা আমিরের যে টাকা সহ আটকের, সেই ঘটনা আসলে প্রভাব খুব একটা দেখতে পাচ্ছে না, যেহেতু গতকাল রাতে এই বিষয়টি অনেকাংশে সমাধানযোগ্য হয়ে গিয়েছে এবং এটি নিয়ে আসলে খুব একটা আজকে আলোচনা হচ্ছে না। আজকে ভোটের দিন, উৎসবের দিন, মানুষ অনেক বছর ভোট দিতে পারেনি, তারা আজ ভোট দিচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমি যদি একটু আমার এখানে ভোটাররা যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের সাথে যদি একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনার কাছে আসবো, একটু আপনার সাথে একটু কথা বলি যে ভোট দিতে আসছেন, আসলে কি পরিবেশ দেখছেন, কেমন না, আসলে অনেকদিন পর ভোটটা দিলাম, খুবই ভালো লাগতেছে। সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবো, অনেক আনন্দ লাগতেছে। এর আগে তো ওইভাবে ভোটটা দিতে পারিনি। কিছুদিন তো ভোটটা দিচ্ছিলাম কিছুদিন আগে, মানে ভোট তো ঠিক মতন দিতে পারতাম না। ভোট দিতে সমস্যা কি হতো, মানে এখন তখন তো মানে গ্যাঞ্জাম লাগতো, যে যার ভোট ইচ্ছা মতন দিয়ে দিত। আমরা তো ভোটটা মানে আমাদের ঠিক মতন দিতে পারলাম কি না, হ্যাঁ এরকম। কিন্তু এবার ভোটটা দিতে আসতে পারে আমার খুব আনন্দ লাগছে যে নিজের ভোট আমি দিতে পারবো। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গর্বিত। আমরা আরেকজনের সাথে কথা বলি। একজন বলছিলেন কথা বলে, আপনি বলছিলেন কথা বলবেন, একটু যদি বলেন আসলে কেমন লাগছে আপনার। না, খুব ভালো লাগতেছে। শান্তপূর্ণভাবে আমি ভোট দিতে পারতেছি। আমরা 16-17 বছর যাবৎ ভোট দিতে পারিনি। যাক, এই বছর শান্তিভাবে ভোট দিব এই আশা করে আসছি আর কি। কি হচ্ছে শেষ পর্যন্ত। লম্বা নারীদের লাইন রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি আপনার সাথে একটু কথা বলি। আপনি সনাতন ধর্মাবলম্বী, একটু যদি বলেন যে ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, ভোট দিতে এখন পর্যন্ত পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে? আমি ভোট দিতে যাচ্ছি, ভালোই লাগতেছে, ভালো মতন ভোট দিতে পারবো। কোনো ধরনের সমস্যার সম্মুখীন? না না, কোনো সমস্যা নেই, ঝড় কোনো কিছু না। এখানে আমি আরেকজনের সাথে কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। আপনার আচ্ছা, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে নারীরা রয়েছে, নারীদের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে। দিদি, আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা ভোট দিতে এসেছেন, ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, ভোট মানে দিতে কেমন লাগছে, অনুভূতি একটু যদি বলেন। না, ভালোই লাগতেছে, তারপর কোনো গ্যাঞ্জাম নাই, এটাই আর কি। ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। ভোটের স্লিপ পেতে কোনো সমস্যা হয়েছে? না, এখন পর্যন্ত সব ঠিকঠাক রয়েছে? সব ঠিক আছে। সমস্যা না। আমরা অনেক প্রার্থী ভোটার দেখতে পাচ্ছি এখানে, যারা নারী ভোটাররা রয়েছেন তারা বলছিলেন যে তাদের ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি, তারা খুব সুন্দরভাবে আসতে পেরেছেন এবং দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিয়ে তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। অনেক ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, মোহন ইসলামের মাধ্যমে আমরা ঠাকুরগাঁওয়ের ভোটের চিত্রটা দেখছিলাম। সেখানে আসলে সারা দেশের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সবাই ভোট দিতে গিয়েছেন এবং নারী ভোটারদের উপস্থিতি আসলে আমরা দেখছিলাম চোখে পড়ার মতো।